মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ যেন কিছুতেই কাটছে না। একের পর এক চলছে হামলা। তারই পরিপ্রেক্ষিতে একদিনে ৩৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল লেবানন সীমান্তে এমন ভয়াবহ হামলা ইতিপূর্বে খুব কমই দেখা গেছে। শুধু তাই নয়, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতেও চালিয়েছে হামলার সময় উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে আঘাত করা হয় তেল আবিবের সামরিক লক্ষ্যবস্তুতেও। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, এই হামলায় আহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই দিন লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে প্রায় ৩৪০টি ক্ষেপণাস্ত্র। তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানায় তারা। হামলার কারণে তেল আবিব সহ বিভিন্ন শহরে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতির প্রচেষ্টা। মার্কিন দূত অ্যামোস হোচেস্টেইনও এই অঞ্চলে চালিয়ে যাচ্ছেন আলোচনা। তবে ইসরায়েলের এই আক্রমণ ও হিজবুল্লাহর পাল্টা জবাব পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। অন্যদিকে থেমে নেই ইসরায়েলি হামলাও। হিজবুল্লাহর হামলার একদিন আগেই ইসরায়েল মধ্য বৈরুতে বিমান হামলা চালিয়ে হত্যা করে ২৯ জনকে এবং ৬৬ জনকে করে আহত। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই হামলাকে যুদ্ধবিরতির চেষ্টার উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় গত ১ মাসে নিহত হয়েছেন লেবাননের ৪০ জনেরও বেশি সেনা। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের টার্গেটেড হামলায় সাধারণ মানুষের পাশাপাশি লেবাননের সেনাবাহিনীর ক্ষতি বেড়েই চলেছে। ইসরায়েলের দাবি, তাদের হামলা শুধুমাত্র হিজবুল্লাহর অস্ত্রাগার এবং অপারেটিভস ধ্বংস করতে পরিচালিত হচ্ছে। কিন্তু লেবাননের সেনাবাহিনী জানায়, এসব হামলার প্রকৃত শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। এখন প্রশ্ন থেকে যায়, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতি আদৌ কি কখনো থামবে, নাকি প্রতিনিয়তই জীবন হারাবে এসব সাধারণ মানুষ? হাওলাদার শামীম, RTV।